হ্যালো ক্রিপ্টো ইনভেস্টার্স, আমি জিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বং ক্রিপ্টো। তো আজকে কোনো রকম নিউজ কিন্তু আমি আপনাদের সামনে কভার করব না। তার এগেনস্টে আমি এমন একটা টপিক আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা বারবার আপনারা রিকোয়েস্ট করে এসেছেন। আপনারা প্রত্যেকেই জানেন মার্কেট অ্যাট প্রেজেন্ট ব্যাপক বেড়ে গেছে, অনেক কয়েন আছে যেগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তো অ্যাট প্রেজেন্ট এই মার্কেট পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই বলছেন তারা কিন্তু এখনও অবধি পোর্টফোলিও সাজিয়ে উঠতে পারেনি, তারা এখন কোনো কয়েন কিনতে চায়। তো অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে কোন কোন হিডেন জেমসগুলো পড়ে আছে যেগুলো এখনও বাড়েনি, ইন ফিউচার ব্যাপক হারে বাড়তে পারে, সেটা নিয়ে যেমন আলোচনা করব, তার সাথেই সেই সমস্ত হিডেন জেমসগুলোকে আমরা কিন্তু খুঁজে বার করব কয়েন মার্কেট ক্যাপকে কাজে লাগিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আমি দুটো টপিককে একসাথে ইনক্লুড করে দিয়েছি। এক, আপনাদেরকে কিছু কয়েন সাজেস্ট করব যেগুলো এখনও বাড়েনি, ইন ফিউচার বাড়তে পারে, পোর্টফোলিওতে কিনে রাখতে পারবেন। তার সাথে সাথে কয়েন মার্কেট ক্যাপেরও কিন্তু একটা আপেক্ষিক টিউটোরিয়াল থাকবে যেগুলোকে কিন্তু আপনারাও কাজে লাগাতে পারবেন ফর হিডেন জেমস, কিভাবে আপনারা ফাইন্ড করতে পারেন বা খুঁজতে পারেন। তো আজকের ভিডিওটা খুবই ইউনিক হতে চলেছে এবং আশা করি অ্যাট প্রেজেন্ট এই মার্কেটে এখন অবধি এই ধরনের ভিডিও কেউ আপনাদের সামনে নিয়ে আসেনি। তাই আজকের ভিডিওটা আমি মনে করি আপনারা পুরোটা দেখবেন এবং আজকের ভিডিওটাকে লাইক করার চেয়েও বেশি ইম্পর্টেন্ট পুরোটা দেখুন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চাইলে টেলিগ্রামের লিঙ্ক প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে পান, সেখান থেকে অবশ্যই জয়েন হয়ে যান। তো আমি ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম সিএমসিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা পার্টিকুলার হিডেন জেমসগুলোকে খুঁজবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আমরা কয়েকটা উদাহরণস্বরূপ কিছু পার্টিকুলার সেক্টর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা নিজেদের রিসার্চ পরবর্তীকালে নিজেদের মতো করে নিতে পারেন এবং বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেখান থেকে হিডেন জেমসগুলো কিন্তু আপনারা অবশ্যই পারচেস করতে পারেন। তো পার্টিকুলার ট্রিক্সটা কি সেগুলো দেখিয়ে দিই। তো কয়েন মার্কেট ক্যাপ খুললে এই রকমের কিছু হোম পেজ খোলে, প্রত্যেকেই জানেন। যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা মোবাইলে খুলতে পারেন, মোবাইলের অ্যাপ্লিকেশনও পাওয়া যায়, সেখানেও আপনারা পার্টিকুলার যে জিনিসগুলো দেখাবো সেগুলোর অপশান পেয়ে যাবেন। তো এই ধরনের কিছু পেজ খুলে যায়। প্রথমে বিভিন্ন ধরনের অপশান আছে, সমস্ত কিছু একটা ভিডিওতে ডিসক্রাইব করা সম্ভব নয়। যে পেজটা প্রথমে খোলে সেখানে টপ যে ক্রিপ্টোগুলো আছে অর্থাৎ র্যাঙ্কিংয়ের দিক থেকে বা মার্কেট ক্যাপের দিক থেকে সেগুলোকে দেখায়। দেখতেই পাচ্ছেন একে বিটকয়েন, ইথেরিয়াম, এইভাবে 100টা আছে। পরবর্তী পেজে গেলে এইভাবে 15-20 হাজার ক্রিপ্টো লিস্টিং কিন্তু সিএমসিতে অলরেডি আছে। তো মেন যে জিনিসগুলো আপনাদের কাজে লাগবে হিডেন জেমস বা যে কয়েনগুলো বাড়েনি সেগুলোকে খোঁজার জন্য, তার জন্য আপনাদেরকে এই যে ফার্স্টের একদম টপ মোস্ট লেফট কর্নারে যে ক্রিপ্টো কারেন্সি বলে অপশানটা আছে সেখানে আপনাদের কারসার নিয়ে যেতে হবে এবং ক্রিপ্টো কারেন্সি ওরিয়েন্টেড বিভিন্ন ধরনের অপশান পাবেন, এনএফটি ওরিয়েন্টেড অপশান পাবেন। আজকের ভিডিওটা এনএফটি নিয়ে নয়, ক্রিপ্টো ওরিয়েন্টেড, তাই আমি ক্রিপ্টোগুলো নিয়েই কথা বলবো। আর অনচেন ম্যাট্রিক্স আপনাদেরকে প্রথমে দেখতে হবে, অর্থাৎ ক্রিপ্টো কারেন্সিগুলো কেনার আগে অনচেন ম্যাট্রিক্স কী বলছে সেগুলোকে জানা প্রয়োজন। তো প্রথমেই চেন র্যাঙ্কিংয়ে যদি আমরা একটু চলে যাই, অর্থাৎ একদম রিসার্চের শুরুটা আপনারা এইভাবে করতে পারেন। চেন র্যাঙ্কিংয়ে চলে গেলেন এবং প্রতিটা চেনের মধ্যে কী পরিমাণ টোটাল ভ্যালু লকড আছে এবং টোটাল ভ্যালু লকডের দিক থেকে কোন চেন সবচেয়ে এগিয়ে আছে সেটা আপনাদেরকে প্রথমে চেক করে নিতে হবে। তো একটু যদি চার্টটা ছেড়ে আমি তলায় নামি, দেখতেই পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল ইথেরিয়ামের মধ্যেই সবচেয়ে বেশি টোটাল ভ্যালু লকড আছে এবং টোটাল 1045টা কিন্তু প্রোটোকল এই পার্টিকুলার ইথেরিয়ামের চেনে আছে, যা টোটাল ভ্যালু লকডের অ্যামাউন্ট কিন্তু $641 বিলিয়ন কাছাকাছি। এরপরই দেখুন একটা চেন আছে, সেটা হচ্ছে ট্রন। 1 মাস বা 2 মাস আগেও কিন্তু এই পার্টিকুলার ট্রনের চেন 2 নম্বর পজিশনে ছিল না, 2 নম্বর পজিশনে বিএসসি চেন ছিল, তারপর আরবিট্রাম, সোলানার চেনগুলো ছিল। কিন্তু অ্যাট প্রেজেন্ট ট্রনের চেনে ব্যাপক পরিমাণে টিভিল অর্থাৎ টোটাল ভ্যালু লকড হচ্ছে এবং ট্রনের যে কটা কয়েন আছে সেগুলো কিন্তু ইন ফিউচার ব্যাপক হারে বাড়তে পারে। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট একটা উদাহরণ যেটা দিয়ে আপনারা চেক করবেন বা রিসার্চের শুরুটা করবেন। হ্যাঁ, ইথেরিয়ামের ব্যাপক হারে ভলিউম ঢুকছে, অর্থাৎ ইথেরিয়ামের কয়েনগুলো বাড়তে পারে। এরপর র্যাঙ্কিংয়ের দিক থেকে ট্রন আছে, ট্রনের কয়েনগুলো আমি চেক করব। তো এইভাবে আপনাদের রিসার্চ পেপারটাকে একে একে আপনারা খাতায় নথিবদ্ধ করতে পারেন। এখন হয়তো ট্রন আছে, 1 মাস 2 মাস পর হয়তো বিএসসি উঠে এলো, এইভাবে কিন্তু হতে পারে। প্রতি মুহূর্তে কিন্তু টিভিএল চেঞ্জ হয়। তো প্রথম রিসার্চের শুরুটা আপনারা এইভাবে করবেন। তো এই পেজে মোটামুটি 10টার মতো যে কটা চেন আছে সেটাকে আপনারা নথিভুক্ত করে নিলেন। তারপর যে নেক্সট স্টেপটা সেটা হবে আবার এই ক্রিপ্টো কারেন্সি বলে যে অপশানটা আছে এখানে আসা এবং ডেক্স পেয়ার, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন কারসার নড়ছে, এর ওপরে ক্লিক করা বা মোবাইল থাকলে টাচ করা। তো এইখান থেকে কিছু অভিনব কয়েন, আপনারা প্রত্যেকেই জানেন যে কয়েন মার্কেট ক্যাপ একদম সেকেন্ডে বিভিন্ন কয়েন যেগুলো মার্কেটে আসে সেগুলো কিন্তু শো করিয়ে দেয়। তো ট্রেন্ডিং যে কটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের পেয়ার আছে সেই কটা পেয়ারকে এখানে শো করে, কারণ আপনারা জানেন একটা কয়েন যখন ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে থাকে বা তখন কেনা যায় সোয়াপিংয়ের মাধ্যমে, ব্যাপক হারে রিটার্ন দিয়ে দেয়। সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে যখন আসে অনেকটা রিটার্ন তখন কিন্তু দেওয়া হয়ে গেছে, বড় বড় যারা হোয়েল হয়ে থাকে তারা কিন্তু অলরেডি তাতে এন্টার করে গেছে। তো
তো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে কেনার আগে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ থেকে আপনারা যদি হিডেন জেমসগুলোকে ফাইন্ড করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই সেটা আপনাদের জন্য লাভবান। এবার এখানে বিভিন্ন ধরনের ডেক্স পেয়ার আছে যেগুলো আজকের দিনে দাঁড়িয়ে এগুলো ট্রেন্ডিংয়ে চলছে। তো এখানে বিভিন্ন ধরনের কয়েন আছে, আপনারা পার্সোনালি যদি রিসার্চ করতে চান একটা কয়েন ধরে আপনারা চেক করতে পারেন। আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি আমরা অলরেডি চেক করেছি এবং একটা পার্টিকুলার কয়েনের উদাহরণ এখানে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হিডেন জেমস ফাইন্ড করবেন। এখানে একটা কয়েন দেখতে পাচ্ছেন ক্লোজড এআই। ক্লোজড এআইয়ের ওপর যদি আমরা ক্লিক করে নিই বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দেখতে পাবেন, দাম কত, কতজন হোল্ডার, কত ট্রানজাকশন হচ্ছে, কত ভলিউম, কত মার্কেট ক্যাপ ইত্যাদি বিভিন্ন ধরনের দেখা যায়। এবং এই পার্টিকুলার কয়েনটা কোথা থেকে কিনবেন, মেটামাস্কে ইজিলি আপনারা কিনতে পারেন এই কয়েনটাকে। তবে কেনার আগে একটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, চারটা ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এখানে 1 ঘন্টা করা আছে। 1 ঘন্টা থেকে আমরা যদি একদিনে শিফট হয়ে যাই তাহলে আপনারা দেখতে পাবেন কয়েনটা কিন্তু অনেক দিনের কয়েন। একটু আমি বড় করে নিচ্ছি তাহলে আপনাদের জন্য বোঝাতে সুবিধা হবে। দেখুন চারটা আমরা বড় করে নিয়েছি, কয়েনটা কিন্তু অনেক দিন ধরে লিস্টিং আছে এবং 2023 সালে ডিসেম্বর মাসে ক্রিয়েট হয়ে গেছিলো। একদম এইরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র একদম নগণ্য চার্টের গ্রোথ ছিল। তো হঠাৎ করে কি হলো যে 6 তারিখ অর্থাৎ কালকে এবং 7 তারিখ আজকে এই কয়েনটা এত % পাম্প হলো। এর পেছনে নিশ্চয়ই কারণ আছে এবং এটাই হচ্ছে হিডেন জেমস ফাইন্ড করার একটা নিয়ম। এবার কয়েন মার্কেট ক্যাপ থেকে একটু সরে এই কয়েনটা ওরিয়েন্টেড মার্কেটে কি চলছে যদি আপনারা একটু খোঁজ খবর নেন এবং টুইটারে যান তাহলে দেখতে পাবেন স্বয়ং এলন মাস্ক একটা পোস্ট ছেড়েছিলেন ফিক্সড ইট। এবং এটা হচ্ছে স্যাম অল্টম্যান, প্রত্যেকেই চেনেন হয়তো, ওপেন এআই যেটা আছে সিইও তার, এবং ক্লোজড এআই বলে একটা তিনি টুইট ছেড়েছেন। এটা কোম্পানির নাম ওপেন এআই এবং তিনি এখানে ক্লোজড এআই বলে একটা টুইট ছেড়েছেন। এই পার্টিকুলার টুইটটার সাথে ওই কয়েনটার কিন্তু কোনো রকম রিলেশন নেই, কিন্তু এনার মোবাইলে এই ওপেন এআই জায়গায় এলন মাস্ক এটাকে এডিট করে ক্লোজড এআই লিখে দিয়েছে এবং ক্লোজড এআইয়ের নামের সাথে এই কয়েনটার যেহেতু মিল আছে সেই জন্যই কিন্তু কয়েনটার পাম্প হয়েছে। টুইটটা যদি আপনারা একটু চেক করেন কবে ছাড়া হয়েছে, মার্চ 6 এবং কয়েনটার পাম্প কবে হয়েছে, মার্চ 6 এবং মার্চ 7। আশা করি বুঝতে পারছেন এবং এর জন্যই বলি মার্কেটে আপনারা যদি থাকতে চান, মার্কেট থেকে টাকা কামাতে চান, ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে যে সমস্ত কয়েনগুলো দিনের দিন ব্যাপক গ্রোথ দেয় সেই সমস্ত হিডেন জেমসগুলোকে যদি আপনারা ক্যাপচার করতে চান বা সেখান থেকে প্রফিট বুক করতে চান, মার্কেটে খেয়াল রাখতে হবে। পার্টিকুলার এই কয়েনটা বাড়ার পেছনে কিন্তু এই টুইটটাই দায়ী, যদিও এই টুইটটার সাথে কিন্তু ডাইরেক্টলি এই কয়েনটার কোনো সম্পর্ক নেই, জাস্ট নামের মিল আছে এবং মানুষ ভেবেছে এই ধরনের কয়েন হয়তো এলন মাস্ক ইনভেস্টে রাখতে চাই বা করতে চাই, সেই জন্য কিন্তু ব্যাপক ভলিউম ঢুকেছে, বেড়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনার হিডেন জেমস ফাইন্ড করতে পারেন এবং ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জে যে সমস্ত কয়েনগুলো আছে সেখান থেকে অনেক কয়েনের লিস্ট থেকে একটা আধা বিভিন্ন মার্কেটে যে সিচুয়েশন চলছে তার ভিত্তিতে ট্রেড নিয়ে লাভবান হতে পারে। এই হয়ে গেল ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের বিষয়গুলো। এবার আমি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জে চলে যাচ্ছি এবং প্রতিটা চেন যেগুলো একদম ভিডিওর স্টার্টিংয়ে বলেছিলাম আপনারা নোট ডাউন করে রেখেছেন আশা করি। এক ইথেরিয়াম ছিল, সেকেন্ডে ট্রন ছিল, তারপর বিএসসি, তারপর আরবিট্রাম, তারপর সোলানা, এই ধরনের চেন ছিল। সেই চেনগুলো থেকে, সেই চেনের আন্ডারে, ইথেরিয়ামের আন্ডারে যে সমস্ত কয়েনগুলো আছে সেখান থেকে কীভাবে হিডেন জেমস ফাইন্ড করবেন এবং পোর্টফোলিওতে রাখতে পারেন সেগুলো দেখাবো। কিছু উদাহরণ দেবো, বাকিগুলো আপনারা অবশ্যই পার্টিকুলার ভিডিওতে কীভাবে রিসার্চ করতে হয় দেখিয়ে দিচ্ছি, সেইভাবে রিসার্চ করবেন। তো কয়েন মার্কেট ক্যাপের হোম পেজে যদি আমরা আবার আসি তাহলে দেখতে পাবেন এই পার্টিকুলার জায়গায় একটা ক্যাটাগরিজ বলে অপশান আছে। ক্যাটাগরিজে আপনাদের মেনলি যেতে হবে। তো ক্যাটাগরিজে যদি আপনারা যান, এই মুহূর্তে যে ক্যাটাগরি ট্রেন্ডিংয়ে চলছে এবং তার ভলিউম সবচেয়ে বেশি, মার্কেট ক্যাপের দিক থেকে সবচেয়ে বেশি, সেগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে 1, 2, 3, 4 আকারে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ মিম কয়েন ক্যাটাগরিতে যে সমস্ত কয়েনগুলো পড়ে সেগুলো যেহেতু ট্রেন্ডিংয়ে আসছে বা যাতে ব্যাপক হারে ভলিউম ঢুকছে সেই জন্য কিন্তু একই র্যাঙ্কিং হচ্ছে। তো মিম কয়েন দিয়ে কিন্তু আমি মোটে উদাহরণটা দেখাবো না, কারণ মিম কয়েনের যে পাম্পগুলো হয় সেগুলো কিন্তু হঠাৎ হয়ে থাকে এবং সেটা কিন্তু এক্সপেক্টেড পাম্প হয় না। সেই অনুযায়ী মিম কয়েনের ক্যাটাগরি একটু যদি তলায় নামিয়ে আপনারা দেখতে পাবেন মার্কেটের অ্যাকচুয়াল ট্রেন্ডিং টপিক, যেটাকে আমরা এআই বিগ ডাটা বলি। অর্থাৎ এআই বিগ ডাটা ক্যাটাগরির আন্ডারে কোন কোন কয়েনগুলো আছে, কার মধ্যে সবচেয়ে বেশি ভলিউম ঢুকছে, মার্কেট ক্যাপ ঢুকছে, কোন কয়েনগুলো বাড়েনি, সেইগুলোই হবে আপনাদের কাছে হিডেন জেমস। পোর্টফোলিওতে কিনে রাখলে আশা করি একটা ভালো রিটার্ন পাবেন। তো আপনারা যদি ডেলি আমাদের ভিডিও দেখে থাকেন এবং নিউজ সেশন যেটা কভার করি আপনারা সেটা ফলো করে থাকেন পার্টিকুলার ভিডিওগুলো, তাহলে দেখতে পাবেন এই পেজটা আমি 3-4 দিন বা 2 দিন আগেই দেখিয়েছিলাম। নিয়ার প্রোটোকলের নাম নিয়েছিলাম। নিয়ার প্রোটোকলকে আমি বলেওছিলাম যে একটা ভালো খবর আছে, তো তার জন্য নিয়ার প্রোটোকল একটু রিটেস্ট করার পর বাড়তে পারে, যদিও রিটেস্ট করেনি, ব্যাপক বেড়ে যাচ্ছে। তো নিয়ার প্রোটোকল কয়েনটা আমি কিন্তু এখনো অবধি সিওরিটি দিয়ে কিছু বলতে পারছি না যে এআই কাজ করে কিনা, তাই এই কয়েনটাকে আমি বাদ রাখছি। যদি কেউ মনে করে নিয়ার প্রোটোকল কিনতে চায় তাহলে একটু বেড়ে গেছে, কালকে সম্ভবত $4 কাছাকাছি ভ্যালু ছিল, $5 হয়ে গেছে, কিনে রাখলে এখনও হাতছাড়া হয়নি, কিনে রাখতে পারে। এরপর যদি আমরা একটু তলায় নামতে থাকি তাহলে টাও, RNDR এবং জিআরটি, থেটা, ফেচ, এই প্রত্যেকটা কয়েন যেগুলো বললাম এই জিআরটি বাদে প্রত্যেকটা কয়েন 9 অল টাইম হাই ব্রেক করে দিয়েছে, 9 অল টাইম হাইয়ের কাছাকাছি বসে আছে। অর্থাৎ আপনাদের হাতছাড়া হয়ে গেছে, এই কয়েনগুলো এখন আর পারচেস করে কোনো রকম লাভ নেই ফর লং টাইম। তাহলে কীভাবে পারচেস করবেন বা কোনগুলো পারচেস করবেন, এখনও যারা কেনেননি সেগুলো হবে আপনাদের কাছে হিডেন জেমস। তো তার জন্য মোটামুটি এই লিস্টের টপের দিক থেকে 20 থেকে 25টা কয়েন দেখতে থাকুন, একটা না একটা জেমস পেয়ে যাবেন। তো যেহেতু ভিডিওটা আপনাদের জন্য আনছি, অলরেডি আমরা রিসার্চ করে নিয়েছি, এই যে লিস্টটা আছে এই লিস্টের মধ্যে জিআরটি যারা কেনেননি তারা কিনতে পারেন এবং আপনাদের
মধ্যে আরও একটা ক্যাটাগরির মানুষ হয়ে থাকে যারা কিন্তু আর পুরনো কয়েনের দিকে ইন্টারেস্টেড নয়। গ্রাফ প্রত্যেকেই জানেন যে পুরনো কয়েন হয়ে গেছে, কতটা রিটার্ন দেবে তার কোনো নিশ্চয়তা নেই, যদি এতে ভালো মতো কাজ করছে। তো যারা একদম নতুন কয়েনে ইন্টারেস্টেড তাদের জন্য নিশ্চয়ই গ্রাফ নয়। যারা গ্রাফ কেনেনি, পুরনো ওরিয়েন্টেড কয়েন কিনতে চাই, তারা এখনও কিনতে পারে, বেশ ভালো জায়গায় পড়ে আছে, চার্টটা দেখে নিলে ইজিলি আপনারা বুঝতে পারবেন। কিন্তু ফেট, অ্যাজিক্স, একেটি, রোজ এগুলো যদি চার্ট দেখেন হাতের বাইরে বেরিয়ে গেছে। তো একটু নামতে নামতে আপনারা যদি চেক করেন, আরখাম অলরেডি হাতের বাইরে বেরিয়ে গেছে। একটু নামলে আর একটা কয়েন আসছে, স্লিপলেস এআই। পার্টিকুলার কয়েনটা বাইন্যান্স লঞ্চ প্যাডে দুদিন আগে লিস্টিং হয়েছে। চার্টটা লোড হওয়ার পর এবার যদি আমরা অল টাইমে চার্টে চলে যাই তাহলে দেখতে হবে দুদিন আগে লিস্টিং হয়েছে। $1.15 কাছাকাছি একটা ভ্যালু ছিল, যেখান থেকে খুব একটা কিন্তু বেড়ে যায়নি, $2 আশেপাশে আছে। যদি আজকের দিনে বাড়ছে, একটু রিটেস্ট হলে আপনারা কিনতে পারেন বা এখনও কিনে নিতে পারেন। এই কয়েনটা কিন্তু আপনাদের হাতছাড়া হয়নি। কয়েনের টোকোনমিক্স কী আছে এখান থেকে অবশ্যই দেখবেন, এবং আমরা অলরেডি রিসার্চের ভিত্তিতে আপনাদেরকে বলছি, সেই জন্য স্লিপলেস এআই কিন্তু আপনারা কিনতে পারেন। কিন্তু আপনারা অন্যান্য যে সমস্ত চেইনগুলো কভার করবেন সেখানে কিন্তু অবশ্যই পার্টিকুলার যে জিনিসগুলো আছে টোকোনমিক্স সেগুলো দেখবেন, কয়েনটা তো দেখবেনই। তার পাশাপাশি যদি আপনারা মনে করেন না এদের ওয়েবসাইটে গিয়ে চেক করবো আরও কী কী ইনডেপথ কাজ করছে সেগুলো জানার জন্য, এখানেই দেখবেন ওয়েবসাইটের অপশান পেয়ে যাবেন, সেখানেও চেক করতে পারেন। বিভিন্ন ধরনের রেটিংস এরা দিয়ে থাকে, রেটিংসগুলোও চেক করতে পারে। কোথায় কোথায় লিস্টিং আছে জানতে গেলে বাইন্যান্সেই লিস্টিং আছে। তো এআই সেক্টরের মধ্যে যে কয়েনগুলো এখনও বাড়েনি তার মধ্যে একটা কয়েন পেয়ে গেলে নতুন কয়েন, তার মধ্যে স্লিপলেস এআই। আর যারা পুরোনো কয়েনেও ইনভেস্টেড রাখতে ইচ্ছুক তাদের জন্য স্লিপলেস এআই তো রইলই, তার সাথে রইল জিআরটি। তো এআই বিগ ডাটা নিয়ে আপনাদেরকে কীভাবে রিসার্চ করতে হবে বলে দিলাম। এরপর চলুন আর একটা অন্য সেক্টর দেখিয়ে দিচ্ছি। এইভাবে রিসার্চগুলো করলে কিন্তু আপনারা ইজিলি হিডেন জেমসগুলো পারচেস করতে পারে, যেগুলো বেড়ে যায়নি এখনও সেগুলোকে পারচেস করতে পারে। এর জন্য কিন্তু আলাদাভাবে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট আপনাদেরকে থাকতে হবে না যে দাদা এই কয়েন সাজেস্ট করে দিন, ওই কয়েন সাজেস্ট করে দিন। আশা করি ভিডিওটা এই অবধি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই জানেন কি করতে হবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না। পারলে এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারেন আপনাদের ফ্রেন্ডসদের মধ্যে, যেটা দেখলে তারাও কিন্তু খুবই উপকৃত হবে। তো এআই বিগ ডাটার পর আরও একটা ট্রেন্ডিং সেক্টর মার্কেটে আছে, প্রত্যেকেই জানেন, সেটা হচ্ছে গেমিংয়ে যদি আমরা টাচ করে দিই তাহলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কয়েনের লিস্ট পেয়ে যাবেন যেগুলো গেমিংয়ে কাজ করে। এর থেকে আপনারা হিডেন জেমস ফাইন্ড করবেন। আইএমএক্স ব্যাপক বেড়ে গেছে, চার্ট দেখে নিতে পারেন। আমরা ভিডিওটা বানাচ্ছি রিসার্চের পরই, তাই আমরা জানি এবং মুখস্থ হয়ে গেছে দেখতে দেখতে, তো আমরা ইজিলি বলে দিতে পারি। যারা কিন্তু নিজেরা রিসার্চ করতে বসবেন তারা কিন্তু প্রতিটা কয়েন একদম লিস্ট ধরে চেক করবেন, চার্ট চেক করবেন, ওয়েবসাইটে গিয়ে চেক করবেন, টোকোনমিক্স চেক করবেন, তারপরে কিন্তু সেই হিডেন জেমসটা পিক করবেন। তো এই লিস্টে দেখতেই পাচ্ছেন বেশিরভাগ যা কয়েন আছে নয় পুরনো কয়েন, আর স্যান্ডবক্স, অ্যাক্সি ইনফিনিটি এগুলোকে প্রত্যেকেই চেনেন এবং অনেকটা বেড়ে গেছে। মানা এগুলো সবাই চেনেন। এর মধ্যে আপনাদেরকে একটা নতুন কয়েন খুঁজে বার করতে হবে, যেটা হচ্ছে পিক্সেল। এবং পিক্সেল প্রত্যেকেই জানেন দুদিন আগে বাইন্যান্সে লিস্টিং হয়েছে। একদম মার্কেটে সাপ্লাই কম আছে, অর্থাৎ সার্কুলেশন সাপ্লাই কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছেন মাত্র 15%, অর্থাৎ সার্কুলেশন আসাও বাকি আছে। টোকোনমিক্সও ভালো, গেমিংয়ে কাজ করছে, গেমিংয়ের একটা ভালো ভবিষ্যৎ আছে। এবং চার্টে যদি অল টাইমের চার্ট চলে যায়, অল্প দিনের চার্ট, খুব একটা বেশি বেড়ে যায়নি, 51 সেন্টের কাছাকাছি ছিল, যেটা এখন 65 সেন্টে গিয়ে দাঁড়িয়েছে, হাতের বাইরে বেরিয়ে যায়নি। এই কয়েনটাকে আপনারা গেমিং সেক্টর থেকে পিক করতে পারেন। এইভাবে আরও অনেক কয়েন আছে যেগুলোকে আপনারা আপনাদের রিসার্চের ভিত্তিতে পিক করতে পারেন। আর একটা সেক্টর নিয়ে বলি চলুন। আশা করি মনে আছে ভিডিওর স্টার্টিংয়েই বলেছিলাম ইথেরিয়ামের চেনের পাশাপাশি ট্রনের চেনেও ব্যাপক হারে ভলিউম ঢুকছে। তো চলুন ট্রনের চেনে কোন কোন কয়েন আছে এবং কোনগুলোকে পিক করা যেতে পারে সেগুলো দেখে নিই। ট্রনের চেনের প্রথম কয়েন ট্রন, যেটা ব্যাপক হারে বেড়ে গেছে, পিক করা যাবে না, এগুলো পুরনো কয়েন। এর মধ্যে একটা কয়েনই আমাদের নজরে আছে, যেটা হচ্ছে জাস্ট বা জেএসটি টোকেন। এটা কিন্তু পুরনো টোকেন, এখনও কিন্তু অনেকটা তলায় পড়ে আছে, বাড়ার সম্ভাবনা আছে। চারটা লোড হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে চার্টটা দেখাচ্ছি। অল টাইমের চার্টটা খুলে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ব্যাপক একটা তলায় পড়ে আছে এবং আজকের দিনেও বাড়ছে। তো অ্যাট প্রেজেন্ট 4 সেন্টের আশেপাশে পড়ে আছে, যেটা কিন্তু হাতের বাইরে বেরিয়ে যায়নি। এই কয়েনটাকে চুজ করতে পারেন। ট্রনের মধ্যে থেকে এ বাদে ট্রনের ইকোসিস্টেমে আমি তেমন কোনো টোকেন পাইনি যেটা নতুন টোকেন এবং কেনা যেতে পারে। তো ট্রেন্ডিংয়ে থাকার পরও যদি কোনো ইকোসিস্টেমে আপনাদের হিডেন জেমস না খুঁজে পান তাহলে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন কয়েন্স ইকোসিস্টেম থেকে তুলবেন না, একটা আধা কয়েনে ইনভেস্ট করুন। আর একটা লেয়ার 1 ইকোসিস্টেম, যেটাকে আমরা বলে থাকি মার্কেটের সবচেয়ে ভালো ইকোসিস্টেমগুলোর মধ্যে একটা, সেটাকে নিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। চলে এসেছি লেয়ার 1 ইকোসিস্টেমে। লেয়ার 1 ইকোসিস্টেমের মধ্যে প্রত্যেকেই জানেন কি কয়েন পড়বে, ইথেরিয়াম পড়বে, বিএনবি পড়বে, বিটকয়েন পড়বে, সোলানা পড়বে, কার্ডানো পড়বে। এই কয়েনগুলো আশা করি এমন কেউ নেই যাদের পোর্টফোলিওতে নেই। তো নতুন কয়েন যদি আমরা এই পার্টিকুলার সেক্টর থেকে তুলতে চাই, একটা কয়েনই সাজেস্ট করবো বা আমাদের নজরে একটা কয়েনই আছে এবং কয়েনটা কিন্তু বেশ আননোন বা আনফেমাস বা আন্ডার ভ্যালুড কয়েন আছে, সেটা হচ্ছে টন কয়েন। এ বাদেও আরবিট্রাম অনেক কয়েন আছে যেগুলো আশা করি আপনারা প্রত্যেকেই কিনেছেন, কারণ ভিডিওতে বারবারই আমরা রেকমেন্ড করেছি। যেটা বলা হয়নি সেটা হচ্ছে টন কয়েন। টেলিগ্রামের সাথে ডাইরেক্ট লিঙ্ক আছে। মার্কেট ক্যাপ ব্যাপক, অ্যাট প্রেজেন্ট সম্ভবত র্যাঙ্কও
থেকে 20-র মধ্যে আছে। যদি আপনারা একটু দেখেন চার্টটা তাহলে ইজিলি বুঝতে পারবেন যে বেশ তলাতেই পড়ে আছে। $2.7 আশেপাশে দাম যাচ্ছে, যেটা সম্ভবত $1 আশেপাশে দাম ছিল এক সময়, খুব একটা বেড়ে যায়নি। এটাকে আপনারা ইজিলি পিক করতে পারেন লেয়ার 1 থেকে। এখনো যারা পোর্টফোলিও সাজাননি তাদের জন্য এটা মাস্ট রেকমেন্ডেড। যদি একটু রেটিংসও দেখে কয়েনটার তাহলে কিন্তু কয়েনটার রেটিংসও খুবই ভালো, 4.5 রেটিংস পেয়েছে। ডিটেলসে জানার জন্য এদের ওয়েবসাইটও চেক করে নিতে পারেন। তো এই হয়ে গেল কি করে আপনারা পোর্টফোলিও সাজাবেন যারা এখনো সাজাননি, আর কিভাবে আপনারা হিডেন জেমস ফাইন্ড করবেন অন্যের ভরসায় না থেকে। যেভাবে দেখালাম ওইভাবে বিভিন্ন সেক্টর থেকে হিডেন জেমস আপনারা আশা করি এবার নিজেরাই ফাইন্ড করতে পারবেন। এবং বিভিন্ন যে লেয়ার 1 লেয়ার 2 প্রজেক্টগুলো আছে সেখান থেকে কিছু কিছু কয়েন তুলুন, এআই থেকে কয়েন তুলুন, এখনও যারা কয়েন তোলেননি, গেমিং থেকে কয়েন তুলুন, মেটাভার্স থেকে কয়েন তুলুন, এগুলো কিন্তু পিক করতে থাকুন এখন থেকেই। তো ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, আর বেশি সময় নেবো না। বিটকয়েনের একটা ছোট্ট অ্যানালিসিস বলে দিচ্ছি। বিটকয়েনের একটা নিউজ উঠে আসছিল, প্রত্যেকেই জানেন বিটকয়েন একটা ভি শেপ করে পড়ে যায়, অর্থাৎ বেশ খানিকটা পড়ে যায়, $60,000 কাছাকাছি পড়ে যায় 69 টাচ করার পর। তো এই সিচুয়েশনে কিন্তু $1.11 বিলিয়ন লিকুইডেশন হয়ে গেছে। দুদিন আগেই বলেছিলাম যারা শর্ট করেছিল তারা বেশ খানিকটা লিকুইডেট হয়েছে। অ্যাট প্রেজেন্ট দেখা যাচ্ছে যারা লংও করেছিল অর্থাৎ ব্যাপক হারে বুলিশ হয়ে গেছিল তারাও কিন্তু লিকুইডেট হয়ে গেছে, অর্থাৎ উভয় পক্ষের লিকুইডেশন কিন্তু মার্কেটে হয়। এটা তার প্রকৃষ্ট উদাহরণ। আর একটা বিটকয়েনের নিউজ উঠে আসছে, বড় বড় যারা অ্যানালিস্ট আছে তারা মনে করছে বিটকয়েনের এই যে ভি শেপটা আছে, অর্থাৎ পড়ে গিয়ে আবার উঠে যাও, এরপর মোটামুটি 76K অর্থাৎ $76,000 কাছাকাছি বিটকয়েনের প্রাইস চলে যেতে পারে এক ঝটকায়। এবার যদি আমরা একদম চার্টেই চলে আসি এবং দেখাই, মোটামুটি আমার যা অনুমান বেশ খানিকটা পড়ে যাওয়ার পর এইভাবে যখন আবার উঠে এসছে তখন কিছু সপ্তাহব্যাপী এখন কনসলিডেশন মুভমেন্টটা আমরা দেখতে পেতে পারি, তারপর ফার্দার মোর ব্রেকআউট কিন্তু আমরা দেখতে পেতে পারি। তো একদম যেটা হওয়ার বা আমার যেটা অনুমান সেটা বলে দিলাম, এবং আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। আশা করি এই যে ভিডিও টপিকটা আমি ডিসকাস করলাম আজকে, কীভাবে নিজেরাই নিজেদের কয়েন চুজ করতে পারবেন, এখনও যারা কয়েন চুজ করেননি বা কেনেননি, কোন কোন কয়েনগুলো কিনবেন, কোন কোন সেক্টর থেকে কিনবেন, অনেকটাই ডিসক্রাইব করে দিলাম। এরপর আপনারা আপনাদের নিজস্ব রিসার্চের ভিত্তিতে বাকি সেক্টরগুলো থেকে কয়েনগুলো চুজ করুন, যেগুলো দেখছেন ট্রেন্ডিং সেক্টর সেগুলো থেকে কয়েন চুজ করুন। আশা করি ইন ফিউচার যে বুল মার্কেট আসতে চলেছে বা আমরা যেটা শুভারম্ভ দেখতে পেয়ে গেছি সেটাতে একটা ব্যাপক পরিমাণে ইনকাম করতে পারবেন, এবং সেটাও কিন্তু নিজেদের রিসার্চের উপর ভিত্তি করেই। তো আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না, কারণ এই ধরনের টপিক আশা করি মার্কেটে কেউ আপনাদের জন্য আনে না। আমাদের অনেক ধরনের রিসার্চের উপর ভিত্তি করে এই ধরনের টপিক আপনাদের সামনে তুলে ধরা। অ্যান্ড অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিপে দিন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পান। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক কিন্তু প্রতিটা ভিডিও ডেসক্রিপশন সেকশনে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।